হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কয়েকদিন ধরে তো একদম বর্ষা বর্ষা করে কোনো কিছুই আর কি কাচা হচ্ছে না, যেগুলোই আর কি প্রয়োজন সেই জামা কাপড়গুলোই কিন্তু আর কি কাচা হচ্ছে, আর যেগুলো কিন্তু প্রয়োজন নেই সেগুলো কিন্তু একদমই ধোয়াধুয়ি আর কি হচ্ছে না। আজকে কিন্তু একটু রৌদ্র উঠেছিল সকালবেলা, তার জন্য কিন্তু ভাবলাম যে বেড কাভারটা তুলে আজকে ধুয়ে দিই। বেড কাভারটা তো তুলে নিলাম, তারপর কিন্তু খাটটা আজকে ভালো করে মুছে নিব। সামনের দিকটা না একটু ধুলা পড়ে গেছে, না মুছে নিলে না একদমই আর কি চোখে লাগছে যে ধুলোগুলো, কিছুদিন পর পর যদি একটু মুছে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ একটা চকচকে ভাব থাকে। আর যদি অনেক কয়দিন হয়ে যায় না, কেমন যেন একটা ধুলো ধুলো হয়ে যায় ওই ডিজাইনগুলোর ফাঁকে ফাঁকে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। তার জন্য ভাবলাম আজকে বেড কাভারটা তুললাম, যেহেতু তুললাম তার জন্য কিন্তু একবারই আর কি খাটটাও পরিষ্কার করে নিই। খাটটা মোছার পর কিন্তু জানালার যে গ্রিলগুলো আছে সেগুলোও মুছে নিব। কি বলো তো, ওটা তো রান্নাঘরের সঙ্গে একসঙ্গে লাগানো, তার জন্য না একদম তেল তেলে ভাব হয়ে যায়। দুদিন পর পরই যদি না মুছে নেওয়া যায় না, একদমই না ওই গ্রিলটার মধ্যে না হাত দেওয়াই যায় না। আর আমার তো এই জানালাটা বেশি একটা ব্যবহারও করি না, কোনো দিন হয়তো মেললাম আর কোনো দিন হয়তো না মেললাম, কোনো আর কি ঠিক ঠিকানা নেই। এই জানালাটা একদমই প্রয়োজনই এখন আর হয় না, প্রায় না অন্ধকারই থাকে। ঘরের মধ্যে তো কোনো আলো আসেই না, আমার ঘরটা এরকমই হয়ে গেছে, কোনো সাইড দিয়ে কিন্তু একদমই আলো আসে না, শুধু দরজা দিয়ে যতটুকু আর কি আলো আসে ততটুকুই আলোই কিন্তু প্রয়োজন আসে আর কি ঘরে। তাছাড়া কিন্তু সবসময় লাইট জ্বালিয়ে আর কি ঘরে কাজ করতে হয়। আর এখন কিন্তু ভাবছি কোন বেড কাভারটা পেতে নিব, সেটাই কিন্তু ভাবছি। তারপর কিন্তু এই বেড কাভারটা অনেক দিন থেকে পাতি না, ভাবলাম এই বেড কাভারটাই কিন্তু পেতে নিই। আমার কাছে কিন্তু অনেকগুলো বেড কাভারের আর কি কালেকশান আছে। বেড কাভার কিনতে আমি ভীষণ পছন্দ করি। আমি কিন্তু সাদা বেড কাভার ভীষণ পছন্দ করি। কিছুদিন আগে কিন্তু আমি একদমই সাদা বেড কাভার পছন্দ করতাম না। সাদা বেড কাভারটা না একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, কিন্তু না এই 1 বছর থেকে না আমার যে এত সাদা বেড কাভারগুলো আর কি ভালো লাগে বিছানার মধ্যে পেতে রাখলে না, কেন জানি না সাদা জিনিসটা না এমনিতেও দেখতে অনেক ভালো লাগে। আর সাদা বেড কাভার না বিছানার মধ্যে পারলে না, যখন ঘরে আসবে না তখন ঘরটা কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে। এখন কিন্তু বিছানাটাও টান টান করে পেতে নিব। ঘর বলো আর বিছানা বলো, এই দুটো জিনিসই কিন্তু মানুষের শান্তির জায়গা। তুমি সারাদিন হাজার পরিশ্রম করো, যখন তুমি এই বিছানার মধ্যে এসে ঘুমাবো না, তোমার তখন হাজার পরিশ্রম কিন্তু এক নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। বিছানা পরিষ্কার করা তো হয়ে গেল, এখন কিন্তু ছোপাটাও পরিষ্কার করব। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে একদম ছোপাটা এলোমেলো দেখলে না একদমই ভালো লাগে না। আমি কিন্তু অনেকটা পরে কিন্তু আজকে কাজ করতে আর কি লেগে পড়েছি। সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেছি, মেয়ের পড়ানোও ছিল না, মাস্টার এসেছে বাইরে কিন্তু মেয়েকে পড়াচ্ছেও, আর তোমাদের দাদাভাইও কিন্তু চাটা খেয়ে কিন্তু বাজারেও চলে গেছে। তারপর কিন্তু অনেকক্ষণ আর কি বিছানার মধ্যে শুয়ে শুয়ে ভিডিও এডিট করলাম। আজকে কিন্তু আমার সকালবেলা একদমই রান্নার চাপ ছিল না, তার জন্য মনে হচ্ছে কি আজকে আমার শরীরটা নড়াতেই ইচ্ছা করে না। সকালবেলা শ্বশুরবাড়ি থেকে ফোন করেছিল, বলেছিল যে আমার শাশুড়ি মা আর কি ফোন করে বলেছিল যে আজকে ছেলের ভাতটা আমি নিয়ে যাব, তার জন্য আর তোমার রান্না করতে হবে না। তার জন্য কিন্তু আজকে আর আমি সকালবেলা রান্না করিনি। আমি কিন্তু রান্না করার জন্য চাল টাল সবই ধুয়ে রেখেছিলাম, কিন্তু পরে কিন্তু আর রান্না করিনি। তোমাদের দাদাভাইকে বললাম যে বাজার কি যেতে হবে না, তোমার মা তো তোমার জন্য ভাত নিয়ে আসবে। তোমাদের দাদাভাই বললো না, বাজারে যেতেই হবে, যখন আমি ভাতটা খাবো তখন তো তোমার দোকানে থাকতেই হবে, তারপর আবার টুকটাক বাজারগুলো কে নিয়ে আসবে। তার জন্য কিন্তু পরে কিন্তু বাজারেও গেছিলাম।
আর আমি আর মেয়ে কিন্তু আজকে মানে পায়েস ছিল আর মুড়ি টুড়ি এগুলোই আর কি, আম ঠাম ছিল সেগুলোই কিন্তু সকালবেলা খেয়েছিলাম। আজকে কিন্তু অনেক দিন পর আর কি সকালবেলা আর কি রান্না করা হয়নি, কিন্তু মেয়ের না প্রচণ্ড দুপুরবেলা খিদা পেয়ে গেছিলো। স্কুলে গিয়েছিল, আমি বলেছিলাম যে টিফিন নিয়ে যা, আম আছে আম কেটে দিই, তুই আমটা টিফিনে নিয়ে যা। ও না আজকে না আম টাম কিচ্ছু টিফিনে নেয়নি। তার মধ্যে প্রচণ্ড মুষলধারা বৃষ্টি এসেছিলো। তারপর তো স্কুল থেকে বাড়ি আসার পরপরই কিন্তু বাজারে চলে গেছিলাম, আর বাজারে গিয়ে কিন্তু ওর বাবাকে বলছে যে বাবা আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। আমি তো বললাম যে তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে বাবার সঙ্গে খাওয়া দাওয়া কর গিয়ে, তবুও আসবে না। পরে ওর বাবার কাছে পয়সা নিয়ে ও ঠাকুরদাদার সঙ্গে আর কি কেক নিয়ে এসে পরে মানে খাইলো। মানে এতটাই ওর আর কি আজকে খিদা পেয়ে গেছিলো না, কি আর বলবো। আমারও খিদা পেয়ে গেছিলো, বেশি একটা খিদা পায়নি, কিন্তু মেয়ের না আজকে প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। আমি কিন্তু কখনো বলতে গেলে মেয়েকে কিন্তু না খাইয়ে আর কি স্কুলে পাঠাই না। মানে প্রত্যেক দিন কিন্তু আমি ওরই জন্যে আর কি সকালবেলাটাই কিন্তু ভাত রান্না করার চেষ্টা করি, কিন্তু আজকে না কোনো কারণে মানে বললাম না তোমাদের দাদাভাইয়ের ভাতটা আজকে রান্না করা হয়নি দেখে, আর আমার এত অলসতা কাজ করেছে না শরীরে, আমিও আজকে আর রান্না করিনি। ভেবেছিলাম যা আছে টুকটাক করে ওগুলোই খাবো, আর দুপুরবেলা একবারই রান্না করলে যে রাত্রিবেলাটা হয়ে যাবে। তার জন্য কিন্তু আমিও আজকে আলসেমি করেছিলাম না এত। মেয়ে কিন্তু একদম ঠাকুরের জন্য কি কি ছোট ছোট কি কি বানিয়েছে, মালা বানিয়েছে। ঠাকুরকে তো আর পরানো হবে না, ওই আর কি শিখছে মালা বানানো। আমি সেদিন ঠাকুরের জন্য মালা বানিয়েছিলাম না, ও কিন্তু আমার দেখা দেখি ও কিন্তু কালকেও একটা চিক মালা বানিয়েছিল। মালাটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিল। ও যে মানে আমার দেখা দেখি যে বুদ্ধি করে ও একটা মালা বানিয়েছে না, আমি কিন্তু তাতেই বেশি খুশি হয়ে গেছি। ব্রিজের উপরটাও তো পরিষ্কার করে নিলাম, আর এখন কিন্তু মানে টাইলসটা যেছে না, টাইলসটার মধ্যেও দেখি একটু একটু ধুলা পড়ে গেছে। তারপর কিন্তু হালকা করে, এগুলো কিন্তু ডিপ ক্লিন বলে না, একদম যাকে বলে হালকা করে একটু ধুলো ধুলো পড়েছে তো হালকা করে মুছে নিলাম। তারপর কিন্তু এই রুমে আসলাম, আর মেয়ে কিন্তু কালকে প্রাইভেট পড়েছিল, আর এখানে কিন্তু বইগুলো এখনও এলোমেলো করেই রেখে দিয়েছে। মানে কোনো যে কিছু যে একটা গুছিয়ে রাখবে, এখনও কিন্তু গোছানো কিচ্ছু শেখেনি মেয়ে। এখন কিন্তু গুছিয়ে রেখে দিব, আর বিছানাটাও কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব। বিকালবেলা কিন্তু আবার প্রাইভেট আছে। মেয়ের একদম বইগুলো না ছিঁড়ে ঠিঁড়ে একদম একাকার করে ফেলেছে গো। আর এবছর তো ক্লাস 4-এ পড়ে, আর বইগুলো তো একটু মোটা মোটা, কিন্তু না বইগুলোর যে পিন না, পিন দিয়ে কি আর এই বইগুলো থাকে, পিন মারা আছে তো বইগুলো না একদমই আর কি প্রত্যেকটা বইয়ের পৃষ্ঠায় না একদম ছিঁড়ে ঠিঁড়ে কী হয়ে গেছে। কোনো কোনো পৃষ্ঠা তো একদম মানে হারিয়েও গেছে। প্রথম যে পরীক্ষাটা হয়েছে, প্রথম মানে অধ্যায়গুলো তো মানে কোনোটা বইয়ের মধ্যে মনে হয় প্রথম অধ্যায় খুঁজেও পাবা না, এত বই ছিঁড়ে ফেলেছে। এ বছরটা যে এত ওর বই ছিঁড়ে গেছে না, বলার মতো না। তারপর কিন্তু বিছানাটা ঝেড়ে নেব, আর বিছানার না লেপটা একটু মানে তোষকটা একটু উল্টে গেছিলো তো, তারপর কিন্তু তোষকটা একটু ঠিক করে নিলাম, নেওয়ার পরে কিন্তু বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিব। এই বিছানাটার মধ্যে না একদম ভালো পান্না পেরে কিন্তু কোনো লাভ হয় না, একদম কলমের কালি ঢালি দিয়ে একদম দাগায় ঠাগায় শেষ করে দেয়। কিছুদিন আগে তো মেয়ের বার্থডে গেছে, আর বার্থডের যে বেলুনগুলো আছে ওয়ালে লাগিয়েছিল না, সেই বেলুনগুলো না একদম খুলে খুলে এই চিপাটার মধ্যে আর কি পড়েছিল। এই চিপাটার মধ্যে কিন্তু আমি সবসময় আর কি ঝাড় দিতে পারি না, খুব অসুবিধা হয়। মানে ঝাড় দিয়ে তো একদম বার করাই যায় না, ওখানে ঢুকে তারপর কিন্তু ঝাড় দিয়ে তারপর হাত দিয়ে তুলে তুলে কিন্তু ফেলাতে হয় ওই চিপাটার মধ্যে। মানে ফ্যানটার জন্য আরও বেশি সমস্যা হয়ে গেছে। আমাদের ঘরগুলো না পাশগুলো মানে ভীষণ পরিমাণে ছোট আর কি চিপা, এর জন্য না কোনো কিছু আর কি আমাদের ঘরের যে জিনিসগুলো আছে না ঠিক মতো না রাখতে পারি না। মানে একটা কথাই আছে না, শখ থাকলে মানে মানে যাদের শখ আছে তাদের আবার জায়গা শর্ট, আর যাদের আবার শখ নেই তাদের আবার কিন্তু অনেক বড় বড় জায়গা ঘরে, কিন্তু তাদের আবার কোনো জিনিসই নেই। আমার ঘরে এত এত জিনিস, কিন্তু আমার ঘরে কিন্তু ঠিকমতো রাখার জায়গা নেই, এটাই হলো সবথেকে বড় সমস্যা। কিন্তু আমার না যদি আরও ঘরগুলো একটু বড় বড় হতো না, তাহলে আমি অনেক জিনিস আর কি আরও এনে রাখতাম। রান্নাঘরটা যদি বড় হতো না, রান্নাঘরটার মধ্যেও একটা ছোট আর কি র্যাক নিতাম, মানে কিচেন র্যাকের মতো আর কি র্যাকগুলো নিতাম, মানে ভীষণ আমার পছন্দ। কিন্তু না আমার রান্নাঘরে না এগুলো নিয়ে কোনো লাভ হবে না। মানে রান্নাঘরের উপর থেকে এত জল পড়ে, তার জন্য কিন্তু নিয়ে আর এগুলো
নিয়ে কোনো লাভই হবে না আমার বলতে গেলে। দেখি কোনো দিন যদি রান্নাঘর একটু ভালো করতে পারি তখন কিন্তু অনেক কিছু আর কি ইচ্ছা পূর্ণ করার আর কি আছে, তখন দেখবো ইচ্ছাগুলো পূর্ণ করবো আস্তে আস্তে। এখন কিন্তু দোকানে আসলাম, আর দোকানেও কিন্তু কালকে রাত্রিবেলা অনেক মাল এসেছে। কাঁকড়া ক্লিপ বলো, তারপর গার্ডারগুলো অনেক মডেলের। আর শ্রাবণী চুড়ির তো মানে এখন আর কম দামি চুড়িগুলো তোমাদের দাদাভাই বেশি একটা তুলতেছে না, শুধু দামি দামি যে মানে কৌটার মধ্যে যে দামি দামি যে চুড়িগুলো আছে ডজন ধরা একদম 12টা করে ডজন, সেই চুড়িগুলোই কিন্তু একটু বেশি করে তুলছে। মানে এগুলো চুড়ি বিক্রি করা ভালো গো, সাইজগুলো ঠিকঠাক থাকে। আর সেদিন যে চুড়িগুলো তো মানে নিয়ে গেলাম দোকানে, সেই চুড়িগুলো কিন্তু সব পাইকারি মানে পাইকারি তোমাদের দাদাভাই পাইকারি কিন্তু সেল করে দিয়েছে। এবার কিন্তু শ্রাবণী চুড়ি আমাদের খুবই আর কি কম তোলা হয়েছিল। এত চুড়ি প্রত্যেক বছর বেঁচে যায় না, তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু এবছর চুড়িটা একটু কমই তুলেছে। আর আমাদের দোকানের মালগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা যদি চাও যে আমাদের দোকানের মালগুলো তোমাদেরকে একটু ডিটেলসে ভালো করে দেখাই, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারো। আমি তোমাদেরকে সুন্দর করে আরও আর কি ভিডিও করে তোমাদেরকে আর কি আমাদের দোকানের মালগুলো সম্পূর্ণটা দেখাতে পারবো। তারপর কিন্তু বাড়ি চলে আসলাম, আর শ্বশুরমশাই কিন্তু আম কিনে দিয়েছিল, আর মেয়ের জন্য 2টা খাতা নিয়েছি। আমাদের কিন্তু দোকানেও খাতা আছে, তা ওই খাতাগুলো না একদম 50-60 টাকা দামি খাতাগুলো, সেই খাতাগুলো নিয়ে না একদমই লাভ হয় না। আর এগুলো তো এখন তো পরীক্ষা এসেছে, টুকটাকের জন্য কিন্তু এই খাতাগুলোই ভালো। আর মেয়ে আর আমি কিন্তু খেতে বসেছি পায়েস, মানে পায়েস খাবো। আর মানে ভোলে বাবার থেকে ভাগ্নে আর কি চিড়ে নিয়ে এসেছিলো, ওই পাতলা পাতলা চিড়েগুলো, সেই চিড়েগুলো খাবো। আর আম কাটা আছে, আর মুড়ি নিয়ে বসেছি। মুড়ি একটু মানে খেলে খাবো, আর না খেলে আর কি নেই, দেখবো যে কোনটা দিয়ে ভালো লাগে। সকালবেলা তো কোনোদিন এগুলো খাওয়া হয় না, সকালও তো নেই, প্রায় 11টা বেজে গেছে। মেয়ে কিন্তু তারপর খাওয়া দাওয়া করে কিন্তু স্কুলে চলে গেছে। তারপর কিন্তু দুপুরে রান্না করতে চলে আসলাম। আজকে করব আমের চাটনি। মশলাও করে নিয়েছি, কারেন্টের তো কোনো ভরসা নেই, তার জন্য কিন্তু মশলাটাও আগে করে নিলাম। আর মাছ এনেছে আজকে, মাছের পিসগুলো যে এত বড় বড় নিয়ে এসেছে না, আমার না এত বড় মাছের পিস দেখলে না একদম মাথাটা না ঘুরে যায় গো। আমার না বড় মাছের পিস একদম খেতে ইচ্ছা করে না। তেল শেষ হয়ে গেছিলো, তেলটাও কিন্তু নিয়ে আসা হয়েছে, আর এখন তেলটা কিন্তু কৌটার মধ্যে ঢেলে রাখবো। তেলটা কিন্তু আমি আলাদা করে কৌটার মধ্যেই ঢেলে রাখি, কারণ দিদা তো মানে বৈষ্ণব, দিদার তো আলাদা আলাদা আর কি লাগে, তার জন্য কিন্তু কৌটার মধ্যে ঢেলে মানে অন্য জায়গায় রেখে দিই। যখন আর কি প্রয়োজন হয়, দিদার প্রয়োজন হয় দিদা নিয়ে যায়, আর আমার যতটুকু প্রয়োজন হয় আমি কিন্তু অতটুকু আর কি আমার বোতলের মধ্যে ঢেলে রেখে দিব। আজকে কিন্তু রান্না করব মাছের ঝোল, কচু আর আলু দিয়ে। কিছুদিন ধরে না কচু দিয়ে মাছের ঝোলটা খেতে না ভীষণ ভালো লাগে, তার জন্য কিন্তু মানে কচু দিয়ে মাছের ঝোলটাই করছি। একটা কচু আনলে না অনেক কয়দিন আর কি চলে যায়। মাছ ভাজাও বসিয়ে দিয়েছি। এত বড় বড় মাছের পিস না 3 পিস করে বেশি, মানে 3 পিসের বেশি করে একদমই ভাজা যাচ্ছিল না। আর বাইরে গেছিলাম, এসে দেখি একদম কড়াইয়ের মধ্যে না লেগে গেছে তরকারিটা। একটু কিন্তু পাতলা করেই ঝোলটা করব। মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আমি কিন্তু আর আজকে কিন্তু কিছু রান্না করিনি, চাল কুমড়ো ছিল, তারপর পাতাকপি ছিল, তবুও কিন্তু রান্না করিনি। আমার আজকে রান্না করতে একদমই ইচ্ছা করছিল না। আমি কিন্তু আজকে মাছের ঝোল আর চাটনি করেছি, আর কিন্তু কিচ্ছু রান্না করিনি, ইচ্ছাও কেন জানি না করছিল না। আর আমার কিন্তু শ্বশুরবাড়ির থেকে কিন্তু পরে দেখি দোকানে গিয়েছিলাম না, দোকানে পরে কিন্তু শাশুড়ি মা আর কি মাংস নিয়ে এসেছিলো, ওদের আবার মাংস নিয়ে এসেছিলো। পরে কিন্তু একদম টিফিন বাটিতে করে কিন্তু মাংস আর কি নিয়ে এসেছিলো। আর আজকে রান্না তো দেখিয়ে দিলাম, মাছের ঝোল আর কিন্তু চাটনি করেছি, তাছাড়া কিন্তু আর কিচ্ছু রান্না করিনি। রান্না বান্না তো একদমই কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু আমি একটু নিজের জন্য সময় বের করে নিলাম। ভিডিও করার চাপে, দুবেলা দোকান যাওয়ার চাপে কিন্তু ভুরুগুলো একদম মানে গাজিয়ে কত বড় বড় হয়ে গেছে, ঠিকমতো ভুরুগুলোও তুলছিলাম না। আজকে কিন্তু সময় পেয়ে কিন্তু ভুরুগুলোও তুলে নিলাম। আর আমি কিন্তু একদমই পার্লারে যাই না, আমি কিন্তু বাড়িতেই ব্লেড দিয়ে ভুরুগুলো তুলেছি আর কি, দেখো কীরকম হয়েছে। তারপর কিন্তু দোকান থেকে আসলাম, আসার পর কিন্তু খাওয়া দাওয়া করতে বসেছি। আসার পর কিন্তু চান করলাম, উঠান ঝাড় দিয়েছি, তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে বসেছি। এই দেখো শ্বশুরবাড়ি থেকে কতগুলো মাংস দিয়েছে। তাহলে চলো বন্ধুরা।